আলমাজ ভাইয়ের অসাধারণ এক অ্যাসিস্টে রিফাত প্রথম অসাধারণ একটি গোল করে মাহিদ মোনা একাদশ ফুটবল একাদশকে এগিয়ে রাখেন। পরবর্তীতে কিছু সময় শেষ না হতে হতেই সাইফুল ইমরান একাদশ আরেকটি গোল করে, অর্থাৎ 1-1 গোলের সমতায় আসে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বালুরচর মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের জমকালো ফাইনাল খেলায় আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে দুটি দল ফাইনাল খেলার মুখোমুখি হচ্ছে, লাল জার্সি পরিহিত মাহিদ মোনা ফুটবল একাদশ এবং ব্লু জার্সি পরিহিত সাইফুল ইমরান ফুটবল একাদশ। দুটি দলই অত্যন্ত হাড্ডাহাড্ডি খেলা উপহার দিয়ে আসছে বিগত দিনে। আজকে সেটির ফলেই আজকে ফাইনাল খেলা দুটি দল মুখোমুখি হচ্ছে। এই দুটি দলেরই টিম ম্যানেজার মাহিদ মোনা ফুটবল একাদশের টিম ম্যানেজার হিসেবে আছে আপনারা জানেন আনোয়ার আমিনুল ফুটবল একাডেমির সম্মানিত চেয়ারম্যান আনোয়ার ভাই। তিনি অত্যন্ত ফুটবল প্রেমী একজন মানুষ। বিগত দিনে আপনারা যে সকল ফুটবল খেলা দেখেছেন জামশার আশেপাশে, অর্থাৎ বিভিন্ন ইউনিয়ন থানা পর্যায়ে যেগুলো খেলা হয়ে থাকে সেইগুলার বড় বড় টিম করে এবং কি দেশি বিদেশি সুনামধন্য প্লেয়ার এনে বড় বড় ম্যাচ জয়লাভ করে আসছে সেই আনোয়ার ভাই। আর আনোয়ার ভাই টিমের ক্যাপ্টেন হিসেবে আছেন আলমাজ ভাই, এবং অপর পাশে সাইফুল ইমরান একাদশের টিম ম্যানেজার এবং ক্যাপ্টেন হিসেবে আছে রবিন হোসেন, এবং টিম ম্যানেজার হিসেবে আছে সাইফুল ভাই। তিনিও কিন্তু আজকের এই মাঠে ফুটবল খেলাচ্ছেন। তো ভাইদের অনেক দিন পর একসাথে ফুটবল খেলানো দেখে খুব ভালো লাগছে। সে উদ্দেশ্য করে আমি বিগত যে কটা খেলা হয়েছে সেগুলো আমি থাকতে পারিনি, তাই আজকে ফাইনাল খেলা দেখার অনেক ধৈর্য নিয়ে বা অনেক কাজ কাম এক পাশে রেখে আমি ভাইদের এই খেলা দেখার জন্য মাঠে ছিলাম শুরু থেকেই। তো সবচেয়ে ভালো লাগতেছে যেমন আনোয়ার ভাই, আলমাজ ভাই, সাইফুল ভাই, ওনারা যে এত সবাইকে এত সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এত সুন্দর আয়োজন করে নিজেরা সাথে খেলবে, আর এরকম একটা পরিবেশ তৈরি হবে বালুরচরের এই গ্রামে, তা কেউ কল্পনা করতে পারছে কিনা জানি না, কিন্তু আমার দেখে খুব ভালো লাগতেছে। আর ওনারা এত সুস্থ এবং সুন্দর মন মানসিকতার লোক, যারা কাছে না আসলে বুঝতে পারবেন না। তো আমি সবার সাথে মিলে মিশছি এবং কি আমি ওনাদের কাছে অনেক কাছে যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলি সবসময়ই ওনাদের গ্রাম নিয়ে, ওনাদের যে ইয়াং জেনারেশন নিয়ে, ওনাদের মুরব্বি নিয়ে, ওনাদের সমাজ ব্যবস্থা নিয়ে, ওনাদের কবরস্থান মসজিদ নিয়ে এত সুন্দরভাবে একসাথে চিন্তা ভাবনা করে, এত সুন্দর মতামত তৈরি হয়, সুন্দরভাবে সবাইকে শ্রদ্ধা করে, সবার কথা রাখে, সেই দৃষ্টিকোণ থেকে আমার খুব ভালো লাগে। কারণ আমার গ্রামে আমি যতটুকু না সময় দিতে পারি, আমার প্রায় সময় এই দিকগুলো দিয়েই আমার থাকতে হয়। কারণ আমার কাজের সোর্সই হচ্ছে বালুরচর, জামশা, নবাবগঞ্জ, এইদিকে হচ্ছে কালিয়াকোর, সিংগাইর, হরিরামপুর, এইসব অঞ্চল দিয়ে। তার মধ্যে জামশা এবং বালুরচর গ্রামে আমার সর্বোচ্চ কাজ হয়েছে। আর আজকের ফাইনাল খেলার চ্যাম্পিয়ন দাতা পাবে ওয়ালটনের এই ফ্রিজটি। আর এখানে আছে টেলিভিশন, আছে আয়রন, এগুলো ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে দিবে, হয়তো টেলিভিশনটা রানার্স আপ হিসেবে দিবে। তো আজকের খেলার খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হচ্ছে। প্রথম ধাপে খুব অল্প সময়ের মধ্যেই একটি গোল হয়ে যায়। দ্বিতীয়ত তার 2 মিনিট পরই আবার অপর পক্ষ একটি গোল দেয়, অর্থাৎ 1-1 সমতা হয়। তারপরই আবার 1-1 গোল হয়ে, অর্থাৎ 2-2 গোলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ড্র হয়। পরবর্তীতে সেটা টাইব্রেকারে গড়িয়ে প্রথম গোলটি মাহিদ মোনা ফুটবল একাদশের টিম ম্যানেজার আনোয়ার ভাই তিনি গোল দিয়ে শুরুটা করিয়ে দেন। অত্যন্ত সুন্দরভাবে সুন্দর একটি দর্শনীয় গোল করেন। তিনি অবশ্য পরবর্তীতে
গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, প্রথম গোলটি সেভ করে দেন। তখনই দলের আর কি তখনই দলের একটা রেজাল্ট তৈরি হয়ে আসে আর কি, মোড় ঘুরে যায়, চ্যাম্পিয়ন হওয়ার 50% তারা এগিয়ে যায়। পরবর্তীতে পর্যায়ক্রমে যারা সাইফুল, ইমরান ফুটবল একাদশে যারা ছিলেন তারাও অনেক গোল করেন। পরবর্তী ট্রাইফিকারও এমন হাড্ডাহাড্ডি লড়াই হবে তা কেউ কল্পনা করেনি। পাঁচটা ট্রাইফিকার মারার পরও সমান সমান হয়ে যায়। পরবর্তীতে একটা আবার কিক দেওয়া হয়। সেই ক্ষেত্রে আনোয়ার মাহিদ মোনা ফুটবল একাদশের পক্ষ থেকে রিফাত সর্বশেষ গোলটি দিয়েই চ্যাম্পিয়নের সেই এই আনন্দঘন মুহূর্তটি তৈরি করেন। সেটির মাধ্যমে মূলত মাহিদ মোনা ফুটবল একাদশ জয়লাভ করেন। সকল দর্শককে অভিনন্দন।